বইসই আমি যদি হই বলে হাইলাকান্দি গাড়ি খান ঢুকিল আর দেখলাম এক বেটা আট নাই ফাও নাই সুদ নাই কোনো বইয়ে এক জায়গার ভিক্ষা হতনা দেখিয়ে আইসি। আপনারা এই মেসেজটা দেবার বাদে বিশ্বাস করবেন সরাই, কিন্তু আমি যদি কই বলে দেখিয়ে আইসি রে ভাই এক বেটায় দৌড়ার এই বেটায় মোর মাথা নাই ওখানটা মানা যাইব নি সরাই মাথো না মানবাহিনী কইবাই আনি বলে সাহেব প্রেসিডেন্ট সাহেব হলে হলে হুজুরকে নামাই দিলাম হইবে আপনি বেলা বালি মনে করো চকিত পালঙ্গ বহা আর আপনারা হালিয়া ওরা ঘুমাই দিলাম। আখটা শিক মারি উঠিয়া কইলা আল্লাহ কিতা এক বেগর অবস্থায় আপনি জিকাইলা কিতা হয়েছে বলে যেমনে দেখছি বাঘে গুয়াইছে আমার দড়ি লাইতো করছে ওসাফটা মারি দেন আমি দৌড়াইয়া আসতা হাইলাখান্দি ঘুরিছি এর বাদে দড়ি লাইতো আসলো দেখছি কাপড় ভোর ভারী লাইছে ঔষ জানোয়ার দিতে ওখানে দৌড়ার ডাকের আর শরীরের গাম বারর আপনি দারো কিচ্ছু বুঝবাইছেন মাতো না হেনে ঘটনাটা হয়েছিল না হয়েছিল না ও খাল লগে হয়েছে বডির লগে নি না রুহর লগে কারবার হয়েছে করা আমরা কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে, এর মধ্যে প্রথম কাজ হইল দিল আল্লাহর বাই দিয়া মুখ নাই, দিল আল্লাহর বাই দিয়া একটা নিয়ত করা লাগবো যে আল্লাহ আমরা আমল করবো, হবো ইনশাআল্লাহ, আর একবার হবো ইনশাআল্লাহ। শুকরে এলাহি নিয়ত করবার সাথে সাথে এক নেকি পাওয়া যায়। বাদ খাবার নিয়ত করছো গুনাহ লেখা হইতো না, কিন্তু সওয়াবের খাবার নিয়ত করছো লগে লগে আল্লাহ এক নেকি দিবা। আর খাসটারে যখন বাস্তবায়িত করব অর্থাৎ আমলের রূপায়িত করব আল্লাহ পাকে আমরা এখর বিনিময়ে 10 গুণ সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রহমান তো যাও আমরা নিয়ত করছি ভাই, কিন্তু এর পরেও আমরা লাগে আমল করাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াইব, কারণ আমরার পিছনে শয়তান, নফস, খাসলত, পরিবেশ, দুনিয়া এইসব দুশ্মন আসেনি না নাই? আমার লয় মাত্র আসেনি না নাই? আছে। তাই আমরা যদি আল্লাহ তৌফিক না দেন আমল করতাম পারবনি। আমরা ইমান আনছি ও আল্লাহ বালা কোনো কাম করা যায় না আপনার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে ইমান আসেনি না নাই? সেলাই মাত্রই না আমার লগে আসেনি। তাইলে সাহায্য এটা খুঁজার দরকার আসেনি না নাই? কোনদিন খুঁজিলাই বলে আল্লাহ আমারে নমাজি বানাও। আমরা তো খুঁজি আল্লাহ দন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, চাকরি নকরি ইত্যাদি দেও, কিন্তু একদিনও খুঁজিছি না আল্লাহ আমরা নমাজি বানাও। আমার আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইলেন আল্লাহ আপনি আমার নমাজি বানাও, আমার আওলাদকে আপনি নমাজি বানাও, ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার হোক আমিন। তো আমরা একবার আল্লাহর কাছে দিল দিয়া খুঁজি কি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো, হোক আমিন। কারণ শাইরে বলে আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবো আমরা জীবন খান কামিয়াব। আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি, আমরা জীবন হইতেও দুনিয়ার হায়াত কানতে বুঝ পাই, আসলে এটা জীবন নাই, এটা একটা সফর। আমরা ও আলমে আরওয়াহ তাকিয়া সফর করিয়া মার ফেটো আইলাম, ওখানেও আল্লাহ একটা টাকচার বডি বানাইছেন, বানাইয়া এর ভিতরে আমরা ঢুকাইয়া দুনিয়ার ফেটো ছাড়িয়েছেন, ছাড়িয়া কইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইয়া হে গোলাম, হে বান্দি, তোমরা একটা পরীক্ষার হলত হয়েছি, পরীক্ষার প্রশ্ন পেপার দিলাইছি, আনসার কিতায় ওটাও করেছি, রিজাল্ট আমি দিলাইছি, সব দিয়া দিছি,
এরপরে ওখান থেকে আমরা যাইমু কবরের ফেটো। কবরের ফেটো যাওয়ার বাদে দুই জায়গা, একটা ইল্লিন 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে অনেক বান্দা রূপরে রাখা হয়। একটা সিদ্ধিন 7 জমিনের নিচে জাহান্নামের লোকাফ আছে, অননিয়া আপনার বদকার হলরে রাখা হয়। এর কারণে নবীজি কইয়া আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমায় খেয়রের কবর কি হইব জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান, আর খেয়রের কবর হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত। এরপরে ওখান থেকে গিয়ে আমরা ময়দানে মাহশরে উঠিব, হিসাব নিকাশ হইব। জন্নতি জন্নত, জাহান্নামী নাউজুবিল্লাহ জাহান্নাম। ও জীবন শুরু হইব, শেষ নাই, সেটার নাম হইল আসল জীবন। হুকা সুবহানাল্লাহ। তাইলে আমরা সফর বুঝাইছি, একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাদ্রাসার মেসা বকলে নিশ্চয় হলুদারে ফড়াইনি, চূড়া আপনার আমার যোগ্য না, ফড়াইনি। ফড়াইবার সময় চাই খে ফড়ে আর খে না। একদিন ফড়াইলা দেখলা সামনে যেটা বাচ্চারা বইস এটা মেসাবরি লড়াইয়া খুব পড়েছিল, আর মাঝে মাঝে এটা বেশ পড়াত নাই, ফিসেটি যেটা আছে এটা লড়াইছিল না। এখন আপনারা কই সেটাই হুজুরের সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িতে গিয়া পড়িবুন সারাই কো না। তো রাত 9টার বাদে আমি ইয়া বইছি, আপনার আর মেসাব নাই নি, আমি হুজুর নাই। এখন আমি খবর কইলাম তোলা পড়ো, একগুলো দেখি জুম মারি বুয়াত লড়াই না। ওলা ঘটনা করতে ওটা আমল বাড়িতে গিয়া করতে আসবে। সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। এই জবানি কান দিছে খে, বড় আস্তে কইলে খে দিছ। তো আল্লাহ জিকির দেবার উদ্দেশ্য তো আল্লাহর জিকির নাই। কোরআন শরীফ আল্লাহ কইলা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করবো। কওনা সুবহানাল্লাহ, আর যদি কম সুবহানাল্লাহ। দেখো সাই আমরা যদি আল্লাহর স্মরণ করি, আল্লাহ আমরা স্মরণ করবা। হ্যাঁ, আমরা কিন্তু আল্লাহর স্মরণ করি না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ এখন যারা আমার বেশি জিকির করব, আমার স্মরণ যারা বেশ করব, চাই মহিলা হোক চাই পুরুষ, আল্লাহ কয় আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। গোলাম তোমার জীবনে যত গুনাহ করছো জিকিরের বিনিময়ে আমি মাফ দিলাইম। সুবহানাল্লাহ। এখন কথাগুলারে তোরা চিন্তা করো, জিকির করলে গুনাহ মাফ হয়নি? সুরে মাথেন না, না খালি সওয়াব পাওয়া যায় না, গুনাহও মাফ হয়। জিকির করলে গুনাহ মাফ হয়, ফয়লা আল্লাহ গুনাহ মাফ করে দিন। এর বাদে কইছেন আজরান আযীমা, গুনাহ যখন মাফ তোমারে বড় এক পুরস্কার দিব। এই পুরস্কার তাফসীরুল মুফাসসিরুল লেখছয় আপনার যে আল্লাহ পুরস্কার দিবা, অর্থাৎ আল্লাহ পাকে আপনার জান্নাতি বানাই দিলে দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা সারা জান্নাতের দরকার নাইনি, এটাই মেসাবরে ফাইলে একসারা হয় হুজুর দোয়া করিও বা আল্লাহ একো ফুয়া দিতা। 1-2-3 বছর থেকে খালি দোয়া করায়। একদিন হুজুরে কইলা বেটা 2-3 বছর থেকে খালি দোয়া করে করার কোনো কিছু ফাঁস নারী বিয়া কেমন আগে করছো? হয় হুজুর আবো করছি না। ও ফাইব নি ফুয়া, ফাইব নি ফুয়া। তে সারায় কলা গুনাহ মাফ করাই যায়, জিকির না করলে আল্লাহ দিবানি? মাথায় না খালি সারায় আমার লগে মাথা লাগবো। চুম মারি ওয়াজ আমি শুনাই না, আমি ওয়াজ শুনাইবার লাগে কোনো কারো যাইও না।
আমি চাই একটা দুইটা কথা তোমার দিলনি সমুজো হামায় যদি হামাই যায় দরজা খুলি যায় ভিতরে বই যায় আপনি আমল করা হয়ে যায় দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ও আল্লাহর গোলাম সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসা ইসলাম নাই ইবাদত ইসলাম নাই মুআমালাত ইসলাম নাই মুআশারাত ইসলাম নাই আখলাক ইসলাম নাই খারে লইয়া তুমি কবর যাইবা ইখবারও চিন্তা করি না তো এইগুলো আমরা জীবনে নাই খেলে আজকাল ওয়াজ কে জানে না মোবাইল সার্চ করলে পৃথিবীর সারা ওয়াইজর ওয়াজ মোবাইলও আসেনি না নাই সারা মাত্রই না কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি নাই খেলে নাই কথা হইল আমরা এই কথাগুলার সমুজ হেদায়ত নাই এর কারণে শুনি জানি করি না এই হেদায়ত বা সমুজিটা আপনি এমনি পাইতে না এটা দিবা আল্লাহ খে দিবা আরো জোরে কোনা খে দেন আল্লাহ দেন আল্লাহ নবী ফরমায় জামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন কথাগুলারে বলা করি আপনি আল্লাহ দিমাগ দিছে চিন্তা করিও আল্লাহ কইছে নবী ফরমাইতরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের জিল্লতি থেকে বাঁচাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই দিতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় হও সুবহানাল্লাহ এখন কথাটা আপনি চিন্তা করো এখন যে সুজামুদ্দিন আইয়া গেছেন না বাঁচেন না যদি আপনারা ইনোর কোনো মানুষে শুনে বলে সুজামুদ্দিনে চাইছে তার লাগে চূড়ার দুষ্টি লাগাই দিত ও এমএলএর লাগে কুটুমালা লাগাইতো করি ই বেটা এক পাগল মুখ হয়েছি পুরান বাঁচেন না বলে আমার এমএলএর লাগে কুটুমালা হইতো আর আল্লাহ চাইছিলা তার লাগে দুষ্টি কর্তা তারে কিবা দিনের সমুজ হোক সুবহানাল্লাহ এটা কি বড় কথা আর কিছু আসেন বাঁচেন না দিনের সমুজ এক জানিস দিন জানা আর এক জিনিস ও আপনার এলাকাত আপনারা দেখবা ইলা মানুষ আসল গরিব এখন খাইলে আর এখন খাবার টানাটুনি হয়ে যায় বলা কাপড় এখান চিন্তা পারেন না কিন্তু পাক্কা দিন সমুদ নমাজ তসবি জিকির সুরত সিরত সারা লইয়া চলেন ইলা মানুষ আসেনি না নাই আসেন না আর ইলা মানুষও আসই টেকায় পয়সায় গোষ্ঠীয়ে গাড়ায় শিক্ষায় দীক্ষায় আকল বুদ্ধি পরিপূর্ণ কিন্তু দুই রাখাত নমাজও পড়েন না আসেন না নাই জোরে মাত্রেন না আসেন না নি তো ই বেটারে মানুষে হয় বলে এই না আপনার এলাকার গণ্যমান্য মানুষ আসলে যে মুসলমান হওয়ার বাদে নমাজ পড়ে না আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ নমাজ যে মুসলমানে পড়ে না আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন এই মানুষ জঘন্য মানুষ এ গণ্য নাই গণ্য নেই গণ্য নাই এখন প্রশ্ন হইল আপনি নমাজ পড়িতে পারতায় না আল্লাহ কুরআন শরীফ না করছে বলে খানো আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আল্লাহর কুরআন সত্য আল্লাহ কইরা মুনাফিকে আমার নামাজ পড়িতে পারে না সুদ খায় আমার নামাজ পড়িতে পারে না ঘুষ খায় আমার নামাজ পড়িতে পারে না মদ খায় আমার নামাজ পড়িতে পারে না বেপরদায় আমার নামাজ পড়িতে পারে না নাফরমানে আমার নামাজ পড়িতে পারে না আমার নামাজ ও মুসলমানে পড়িব যার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই খাওনা সুবহানাল্লাহ এর কথাটা খেয়াল করো নামাজ কইল তিন জাত একটা হইল রেওয়াসি একটা হইল আদা আর একটা হইল মকবুল কথাগুলা বুঝিও রোজা মাস আইলে নমাজি বারোই না সময় জোরে মাতো তেরাবিত না বজর তেরাবিত
ওকে নমাজি বাড়িছি না এগুলো তো ওগো বাড়িছে যে কে আইতে ফারাসেন্ডে লইয়া আইব যাইতে বালা খান বেরিব ওগো বাড়িছে না এলা ওয়াই নিলা না প্রায় মসজিদে তো তেলাবিত খালি জুতা চুরি হয় ওই না সেইগো নমাজি বাড়িল না এটা নমাজি নাই ও যে আপনারা অত সুন্দর হইয়া বইস আমি যদি হই বলে হাইলাকান্দি গাড়ি খান ঢুকিল আর দেখলাম এক বেটা আট নাই ফাও নাই সুদ নাই কোনো বইয়ে এক জায়গার ভিক্ষা হতারা দেখি আইসি আপনারা এই মেসেজটা দেবার বাদে বিশ্বাস করবেন সারা কিন্তু আমি যদি কই বলে দেখি আইসি রে ভাই এক বেটায় দৌড়ার এই বেটায় মোর মাথা নাই ওখানটা মানা যাইব নি সারাই মাথো না মানবাহিনী কইবাই আনি বলে সাহেব প্রেসিডেন্ট সাহেব হলে হলে হুজুরকে নামাই দিলাম হইবে না বাপ বানা নাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত নাই ফাও নাই চোখ নাই খান নাই আল্লাহ এই জীবনের দশায় এই পৃথিবীর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে কিন্তু মাথাবিহীন কোন মানুষ এই পৃথিবীর জমিন জীবিত থাকা সম্ভব নয় মাথা ছাড়া যারা মানুষ থাকতে পারে না আল্লাহ রসুল ফরমায় না নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নয় ইলা মানুষ আছে নানি হয় নমাজ যদি নাও পড়ি আল্লাহ বিল্লাহ না করি মসজিদে যদি নাও যায় ইমান ঠিক আছে তখন আউযুবিল্লাহ ইলা কিছু মানুষ সমাজও আছে না নাই মাথো না কি বুড়া লাগানি মাথো নাই বাদ দিলেই কেমন তখন আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটা কথা হইল জিকির করলে গুনাহ মাফ হয়নি সারাই মাত্র কোয়া মাফ হয় আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ হয় নবীজি বুঝাইবার লাগে ওলা কইছ বলে মনে করো এক জায়গা এক বেটা এক কারখানাত আইয়া কাম করয় যাইতে সময় যাই ঘুরিয়া যাইতে 5টা নদী পার হইয়া যায় 5টা নদীর খুব সুন্দর পানি আছে যাবার সময় আল্লাহর বান্দায় 500 নদীত বলা করি 5 বার গোসল হয় ও সাহাবাই কেরামরে নবীজি জিজ্ঞাসা করলা খসাই ই বেটার শরীরও কোনো ময়লা থাকবো নি সাহাবাই কেরামে কইল বিশ্ব নবী এক মানুষে যদি 5 বার গোসল করে তাহলে ময়লা থাকার তো কথা নাই আল্লাহর রাসূল ফরমাইলা আমার উম্মতে যদি 5 বার নামাজ লাগাই নামাজ পড়িলাই আমি নবী কইয়ার 24 ঘন্টা যত গুনাহ করব এই 5 নামাজে সারা গুনাহ মাফ করাইলা জুড়ে বল সুবহানাল্লাহ এর কারণে আপনি ফজরের নামাজ পড়িছো জোহরের নামাজ পড়িছো নবীজি ফরমাইছেন মাজর গুনাহ মাফ ও সুবহানাল্লাহ ওলা তরতিব হয় 5 ওয়াক্তের নামাজে পুরা দিনের গুনাহ মাফ এরপরে 2 জুমআ আপনি পড়িছো এক সপ্তাহ তোড়াতড়ি জাবড়ারও যদি 2 জুমআ আল্লাহ মাফ করে দিলেন ও সুবহানাল্লাহ তো এখন করে যে তার জুমআ পড়া ও যে যুবক ভাইয়ের যেটা তারা শুনলে খারাপ পাইবা প্রায় জায়গা মসজিদে দেখবা ইমাম সাহেব জুমআর ফরজর সালাম বিরানির বাদে যুবক কিশোর ছেলেরা প্রায় সুন্নত না পড়িয়া বার হইয়া যায়নি ইলা বেমারে কো আসে না নাই ইন্না লিল্লাহি ফরকওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না মুসলমানে যে সময় নফল ছাড়িছে সুন্নত ধরছে সুন্নত ছাড়া লাগছে ফরজ ধরবো আর সুন্নত সময় ফরজ ধরলেছে একদিন ফরজ ছাড়িয়া যা একটার পরিপূরক সারা ফরজরে নবীজিয়ে সুন্নত দি বেড়াইয়া দিচ্ছেন কিটা লাগি বলে এটা ফরজ তোমরা জেলা আল্লাহ কইছেন ইলা আদায় করতে ফারতাই নাই টুকা ফাটা মাঝে যেখানে কইব সুন্নতে ওনাইটা পুরা করিয়া আল্লাহরে গোসাইতাম ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতে পারছ না ও কথাটা তুলা আপনারা মাথা ধারা কোয়া সারা জান্নাতে যাওয়া লাগবো নি তো মাতি নাই না কিটা কইছ পাঁচ পুরা হইব তো
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি ওয়াদা করো আপনার ছেলে নি জি হয় মাশাআল্লাহ ইনশাআল্লাহ বদরের মানে বাড়িয়ে তুলে মানে আমি আইলে খালি হইব নি কইছো না হইতো না শুক্রিয়া শুক্রিয়া ওলা বাফর খাম বকwa 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার ভাইয়াই কথাগুলো আল্লাহ আকল দিছে সারারে তোলার চিন্তা করিও বিল আখের মরার বাদে জন্নত যাওয়া লাগবো না জন্নত যাওয়া সুন্নত নি ওয়াজিব নি না ফরজ কারণ জন্নত না গেলে উপায় আছে আল্লাহু আকবার জাহান্নামের আযাব সম্পর্কে জ্ঞান নাই আজকাল মেসাব মানুষে আওয়াজ শুনতেও চায় না আর যদি শুনে বুঝার চেষ্টা করে না আর বুঝার চেষ্টা করতে নয় শুনিয়া কোনো ফায়দা নাই ও যে কবর এত ভয়ঙ্কর আল্লাহ রসুলে ফরমাই দিলা বেনমাজি মানুষের যে সময় কবর তৈবায় ফয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন প্রজ্বলিত করিয়া দেওয়া হয় নাউযুবিল্লাহ কবরের আযাব সম্পর্কে তোমার তো জ্ঞান নাই এটা একইনো আর না বুঝো আর না বুঝবার চিন্তা করতে না বুঝিলেই বা তোরা একটা কথা কই ও বহুত মানুষে বুঝেরও না যে আল্লাহ কবর খিলা আজাব হইব হিবার তো আমি ফসি দেই মগিয়া আগে কইছি বডি গরুর নাম মানুষ নাই ওগুর নাম মানুষ নি মাতাই না মানুষ নি তোমার যে হয় লকাফ নাউযুবিল্লাহ নতুবা জন্নত রাখা হয়ে গেছে লকাফ হইলে তো আজাব হইব আপনি ফুটি বইছো এর জায়গা আপনার স্ত্রী তারও ঘুমাইতিরা কথাটা বুঝিও আপনি বেলাবালি মনে করো চোখে পালঙ্গ বহা আর আপনার আহলিয়া ওরা ঘুমাইতিরা আখটা শিক মারি উঠিয়া কইলা আল্লাহ কিতা এক বেগর অবস্থায় আপনি জিগাইলা কিতা হয়েছে বলে যেমনে দেখছি বাঘে গুয়াইছে আমার দড়িলাইতো করছে ও জাফটা মারি দেন আমি দৌড়াইয়া আস্তা হাইলাখান্তি ঘুরিছি এর বাদে দড়িলাইতো আসলো দেখছি কাপড় পর ভারী লাইছে ঔষধ জানোয়ার দিতে ওখানে দৌড়ার ডাকের আর শরীরের গাম বারর আপনি দাঁড়ো কিচ্ছু বুঝবাইছেন মাতো না হেনে ঘটনাটা হয়েছিল না হয়েছিল না ও খাল লগে হয়েছে বডির লগে নি না রুহর লগে কারবার হয়েছে রুহর লগে কারবার হয়েছে ওলা কবর তুমি যাইবাই আমার ভাই একবার চিন্তা করো প্রাণ পাখি যাবে যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা বাইরে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এই কবর যাবা আছে না নাই বাতই না নবীজি কইলা কবর যে সময় রাখা হইব ফয়লা আগুন জ্বালাইয়া দেব হইব এখন সাফ হইয়া হামাইবা আটটি আর গুড়া রাখায় হ্যাঁ এই সাফর চৌকি গুণ থাকবো আগুনি আট পাওয়ালা সাফ নৌকিটা লাগবো লুয়ার তার চৌকি দিয়ে খালি আগুন বাড়াইব একবার চুপ মারলে 70 গজ মাটির তলে যাইব মরতো নাই ওলা যাইব আর উঠিব বিশ্ব নবী ফরমাই এই সাথে যদি দুনিয়াতে একবার শেষ ফলাই দিলাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন কোনো গাছ ফাটা তরুণতা জন্মিত নাই একবার হোক নাউযুবিল্লাহ এটা চিন্তা করণীয় দিন আপনি বালা এক বিছনাত বাড়িত ফুটিছ ভিআইপি মশারিও আছে আর অত বড় দুলার বাচ্চা এক যদি ফালঙ্গর তলে দিয়ে হামাই যায় ঘুম লাগবেন মাথো না ঘুম লাগবেন কিনো লগে খে আসই নিখেও এখন বরিষ্ঠা ইয়া হামাইবা সাত আসমানোর
সাত মহাসাগরের পানি যদি অন ছাড়ো অন এক ফুটা ইটা নাই সারা অন উকাইবা হো না সুবহানাল্লাহ। এরে নবীজি মেরাজের সময় গেলা গিয়া মেরাজ গিয়া দেখুন 8 ফরিস্তায় আল্লাহর আর সকাল খান্দ লইয়া উবাইছে। নবীজি কইরা আমি দেখলাম 8 জন ফরিস্তার খান্দ খান আল্লাহর 7 আসমানের উপরে তারা 16 খান পাও 7 জমিনের নিচে। এবার হও না সুবহানাল্লাহ। ফয়লা আকাশ খান দুনিয়ার কোনো বৈজ্ঞানিক হলে টুকাইও হয়েছিল না। তারা কইছেন আকাশ নাই মহাশূন্য। হ্যাঁ আর আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ আকাশে খান নাই, 2 খান নাই, 3 খান নাই, 4 খান নাই, 5 খান নাই, 6 খান নাই, 7 আসমান আমি বানাইছি তালা তালা করিয়া। 11 উপরে আরো খান, 11 উপরে আরো খান। দুনিয়ার কান থেকে আকাশ যত খান দূরত্ব তার 70,000 গুণ বেশি 2 নম্বর খান। ইন থেকে ইকান আরো 70,000 গুণ বেশি। একবার চিন্তা লাগাও আল্লাহর 7 আসমানের উপরে কত জায়গা হলো। যদি তারা খান থাকে 7 জমিনের নিচে পাও থাকে তাইলে ফরিস্তা কত লম্বা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞানিক হলে যদি আলোক বর্ষণী মাপতে থাকে আর ফানিয়ার থাকি লইয়া আটু পর্যন্ত যাইতে পারছ না। সুবহানাল্লাহ। ওটা ফরিস্তারাতে একদিন যাবা লাগবো নি মাথই না। যে সময় কবর ভাইয়া কইবা আমার রব্বুকা তোর রবকে তোর আল্লাহকে তোর মালিককে ও যাই নমাজ পড়ই না তুমি কই লিবানি আল্লাহ মাথো না খেলে কই দেয় ভাই আল্লাহু আকবার। এটা চিন্তা তো একদিনও নাই। নবীজির জলিলুল কদর এক সাহাবি জাহাদ শহীদ হইছই কবর নিয়া রাখছই মাটি দিলাইছই উঠিয়া নবীজি আইতে সময় কবরের উপরে হলো হাত দিছই আর জোরে পড়েছেন আল্লাহু আকবার। আর চকুর পানি গাই বাইয়া ছাড়িচ্ছে। এরপরে নবীজি আসিতরা এরপরে অবায় অবায় মুখ ফিরাইলা। সাহাবায়ে কেরামের জিজ্ঞাই অগ বিশ্ব নবী আজ এমন একটা আচরণ আপনার দেখলাম যেটা জীবনে আর দেখছি না কোনো দিন। আপনি যে ইনো হাত দিয়া জোরে তকবীর পড়িলা এরপরে খান্দিলা এরপরে দেখলাম আসিতরা মুখ অবায় হবায় ঘুরাইতরা এটা কিতা ব্যাপার। নবীজি কইলা আমার সাহাবা আমারে আল্লাহ বহুত কিছু দেখায় তোমরা দেখো না। আল্লাহ আমারে বহুত কিছু শোনায় তোমরা শোনো না। আমার এই সাহাবীর যে সময় কবর থইলাম আমি মাটি দিয়া উঠিলাম এরপরে আমি দেখলাম 2 সাইডের মাটি আইয়া জমি যার আমার সাহাবীরে সিফা মারি দিত আমার ডর হবাই গেছে। লগে লগে আল্লাহরে কইছি আল্লাহু আকবার। আপনি সেরাতনে আমার এই সাহাবীরে কবর দি সিফা দিও না। লগে লগে আমি দেখলাম আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আমার সাহাবীর কবর প্রসারিত হয়ে গেছে। দেখিয়া আমি মুস্কি আসি দিলাম। সুবহানাল্লাহ। এই কবরে যাবা আসেনি সারান বেনমাজি গিয়া মরলে কবর দুজখর আগুন ইকান বিশ্বাস আসেনি। আরে মাতো না তাইলে হামাই যায়নি কবর গিয়া দুজখ এটা মামুর বাড়িনি। নাউযুবিল্লাহি মিন যালিক। দুজকি মানুষরে যে সময় দুজখ ফালানি হইব নবীজিয়ে কইছেন উহুদর পাহাড়ের মতো ফেট হইব। যত বড় ফেট দিয়ে কিতা করতো খাইতো নিবি না তার ফেটো আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দেব হইব। ওখানে নাউযুবিল্লাহ ও বেশ করি আগুনের দর্জ করি ফেটকে বড় করি বেড়াইবা। হ্যাঁ শরীরের চামড়া 60 গজ গাড়ি হইব। সোয়াদুইয়াতে 1 গজ ও 60 গজ গাড়ি চামড়া লিখিত হইতো দুজখর আগুনে বেশি ধরতো। একবার ভগবান নাউযুবিল্লাহ। জিব্বা ওখান টান দিনিয়া নাবির কোনো ফেরেক মারা হইব। জিব্বা ওখান টানিয়া নাবির মধ্যে ফেরেক মারা হইব। অত বড় ফের যদি হয় বডিকে কত বড় হইব একবার মাফ লাগাও চাই। কইছেন ও খানটা থাকি লইয়া ও খান পর্যন্ত আপনার 350 মাইল হইব। অত বড় লাশ কিতা লাগি বানাইবা যে যখন আগুনে জ্বলিতে আপনি নাউযুবিল্লাহ কইবা আর জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ খোদানা দিদার জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআন ওয়াজ শুনো না তো আজ অজ্ঞতার কারণে মানুষ বেনমাজি। কবর কাহাকে বলে জানে না, হাসর কাহাকে বলে জানে না, ফুলসিরাত কাহাকে বলে জানে না,
মিজান খারে কয় জানি না সারা তুমি জানো না যে প্রস্তুতি কিলা নিতে ওটা জানা লাগবো না বাতাই না হেলে কইব ওয়াজ দি কিতা করতা এটা কত ওয়াজ জানি হোটেল মুফতি বুনিয়া বই দিস মৌত আছে রে ভাই ও আল্লাহ জান্নাতি জুনুদুহুম বাদাল্লাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব একবার তাকে আগুনে চলব চামড়া হল জ্বলিয়া যাইব আর একবার তাকে লাগতে থাকবো আযাব বুক করবার লাগিয়া আল্লাহ এত প্রকাণ্ডময় জাহান্নামের বটি বানাইব রে ভাই তো যাও এই ফরিস্তা বলে কইবা মার রব্বুকা জবাব নাই ফাটাই না জবাব দিতে যেমনি ফরিস্তা দেখবা করে দিবে খেলোর জবান খেকলি চলা কইবা আমার দিনক নাই আমার নবীক নবীকে নাই ওই সময় বুধ ভাইবা সে তোমারে কইয়া দিছে হো রব্বি আল্লাহ দিবাই কইয়া দিব দিনী আল ইসলাম দিলাই ভাই কইয়া দিব হো নবী ইউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত তিন প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত এখন আপনি শিখাইবা হবা অত বিপদের সময় সেন ভাই বন্ধু আত্মীয় স্বজন খেও নাই আমার যে সোয়ালের জবাব তুমি যোগাইয়া দিলাই তুমি খে পরিচয় দেও এই বেটায় কইব আমি কোনো নবীও নাই কোনো ফরিস্তাও নাই কোনো অলিও নাই তোমার আত্মীয় স্বজন কেউ নাই আমি হইলাম তোমার নামাজ জুড়ে হোক সুবহানাল্লাহ কইব আমি নামাজ দুনিয়া তোমার সংরক্ষণ করি তুই আসলাই ঠান্ডা গরমে তুমি আমার আদায় করছলাই আজ কবরের পয়লা কাটে তোমার সাহায্য দিলাম তোমার কোনো চিন্তা নাই আর আমার ঘুমে তুমি ঘুমাও খালি কিয়ামতের ময়দানে তুমি উঠিবাই আর আমি নামাজ হইয়া উঠিব নাকি বলি ওজন হইব নাকির ফাল্লা আমি উঠিব নাকির ফাল্লা বাড়ি শুনিয়া আমি নামাজে তোমার জন্য তো ঢুকাইয়া দিব জোরে কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা as-সালাহ নবী যে কইয়া উম্মত কিয়ামতের ময়দানে নাকি বলি যখন উসল হইব পয়লা নামাজ ইজা সালুহান সালুহা সাইরু আমালিহি নামাজ ঠিক হইব জীবনের সারা আমল ঠিক ওই ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি নামাজ ঠিক নাই জীবনের কোনো আমল ঠিক নাই যাও এখন আমার মাত কোনো আটাই নিতাম সাইয়া এই যাওয়া শুনলাম এখান থেকে বুঝছি ও কথা খবর হাসর ছুটিয়ে যাইতে হইলে 1 নম্বর সম্বলের নাম নমাজ নাই ছোড়া মাছই না আর তোলা মানে নিয়ত করি আর জীবনে কোনোদিন নমাজ চালিতাম না হো ইনশাআল্লাহ সারা জুড়ে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সারাই নমাজ পড়িব হো ইনশাআল্লাহ আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন শেষ সওয়াল আপনারা কাছে আল্লাহ নমাজি বানাইতা ইমানের সহিত রাখতা ইমানের হালত মৌত হইত এটা সারার লাগে রাহবরের দরকার রাহবর বানাইতে হইলে মদরসার দরকার এই মদরসার লাগিয়া শেষ সময় আপনাদের কাছে আমি হাত ফোটাইলাম আপনারা জানে আল্লাহ জেলা তৌফিক দেই একটা সদকা আমার হাতে দিতা এরপরে আমি দোয়া করে নিতাম দেখি সে কিতা দিবা থোড়া দয়া করি একবার উঠো কুয়া হয়তো আমার জীবনের শেষ হওয়ার আপনারা আগে নিশ্চয় দিচ্ছই আর শেষ সময় আমার হাতে একটা সদকা দিলাইতা আর দোয়া করে নিতাম দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ কিতা নাম জি আশোক আহমদ মজুমদার আমার ভাই আশোক আহমদ মজুমদার সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আমার সভাপতি সাহেব দিছই 1000 টাকা ওলা মাশাআল্লাহ কিতা নাম বাবুল ভাই দিছই 1000 টাকা 3000 হইছে ও আর এক ভাই 500 কে দিছই ও এক ভাই 500 টাকা দিছই ওই একবারটা সারাই আর দেওয়ার পর না 10টা টাকাও পালা আমার হাত খালি মানে দেও আমার হাত খালি দোয়া করি আপনারাও কষ্ট করে বইছো আর আমিও কষ্ট করিয়া আইছি মাশাআল্লাহ কিতা নাম জসিমউদ্দিন ভাই 1000 টাকা মাশাআল্লাহ ওই শেষ সময় আপনারা 1000 ক্যাশ দেন
এটা মকবুলিয়তের এক আলামত। আমার ভাই নাম কিটা? মুফিজুল হক। মফিজুল হক ভাই 500 টাকা, 10 টাকা 20 টাকাও নাইনি, জানে কইছি জেলা এখানে 50 টাকা 100 টাকা দুই মাসাল যে আলী আহমদ ভাই নগদ 300 টাকা। ও থোড়া থোড়া হলে দিল খরর সিয়ারর ভাই থোড়া থোড়া আনিয়া দেও রবা এক দোয়া করিলেন। সজ্জাদুর রহমান ভাই 50 টাকা। ইমাম সাহেব আমার মোহতারম ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের সৃষ্টি। একটা কথা আমি মাঝে দিয়ে চাইতাম আপনার ধরে গেছে ও নুরজাহান বেগম তানপুরি মনির ও চাও মাস্টার সাহেবের মেয়ে নুরজাহান বেগমের পক্ষ থেকে নগদ 1000 টাকা। মাশাআল্লাহ নারায় তাকবীর। আরে খায় জোরে একবার হো নারায় তাকবীর। নুরজাহান বেগমের পক্ষ থেকে 1000 টাকা। আর এক যুবক 200 টাকা। ইসলামউদ্দিন ভাই 200 টাকা। নারায় তাকবীর। বাচ্চু মজুমদার তার মার নাম মা উমরা দিতা তার নামে। মাশাআল্লাহ। আমার জনাব মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব নগদ 2000 টাকা দান। আম্মা জান আল্লাহর বাড়ি যাইতা সবার লোকে দোয়াইব নারায় তাকবীর। মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব 2000 টাকা। আমি জমিনও আরো আইছি, আমার জানা আছে আপনারা খুব সদকা দিও। শহীদুল মিয়া আরো 500 টাকা। আচ্ছা এখানে কথা আমি চাই আর ও মদরসাত বোর্ডিং আছে না আছে না একজন ভাই ভালো চাই বলে হুজুর কোনো বোর্ডিং আছে আর ও রুতা করতে খাইতা আল্লাহর মেহমান নবীর মদরসার মেহমান আর আমি 1 কুইন্টাল চাউল দিব খেয়ে দিবা। মাশাআল্লাহ। কিটা নাম? তার নাম হলো আবুল আহমদ ভাই 1 কুইন্টাল চাউল। নারায় তাকবীর। আবুল ভাই 1 কুইন্টাল চাউল। মাইকো খে করে এটা করিও না। আর খেয়ে আসো দেখি চাই আর খেয়ে দেখি 50 কেজি বা 1 কুইন্টাল কত খান? 50। নাম কিটা? আশুক ভাই আগে দিয়েছেন 1000 টাকা। আরো 50 কেজি এর আগে 10,000 দিছি। মাশাআল্লাহ। আগে 10,000 এখন 1000 আরো 50 কেজি চাউল। মাশাআল্লাহ। আশুক ভাই 50 কেজি চাউল। নারায় তাকবীর। আর খেয়ে আসেন দেখি চাই অন্তত 10 কুইন্টাল চাউল দেও রে বা খেরর সকার থাকলেও দিতে এবার ভাই কারণ এখন মিসকিন হরু তো আইনো খাইবা ও খেয়ে দিবা দেখি চাই 1 কুইন্টাল বা 50 কেজি বা 25 কেজি ওয়ালা। ও রোহন মজুমদার 50 কেজি লিখি। মাশাআল্লাহ। জানাছেন নিনো যে মিজানুর রহমান মজুমদার জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব 50 কেজি চাউল। নারায় তাকবীর। যদি যদি হই রাখবা ফটফটি আপনারা চাউল অন্তত 10 কুইন্টাল ও 25 কেজি হই না ও বাচ্চার জন্য খাইবা ফড়িবা তিলাওয়াত করবা আল্লাহ আল্লাহ করবা তসবিহ করবা জিকির করবা সারা জিন্দা মুর্দার হক আল্লাহ পৌঁছাইয়া দিবা দুনিয়া আখিরাত লাভবান হইব। জি অলি অলি ভাই আরো দিবা 50 কেজি চাউল। নারায় তাকবীর। আই খুব মা তালাকি দোয়া করবা তার লগে দোয়া হইতো তার পক্ষ থেকে আরো 50 কেজি চাউল। নারায় তাকবীর। অলি ভাই 50 কেজি চাউল। আর খেয়ে আসলে ভাই 50 কেজি খাও না 25 কেজি খাও না 25 কেজি 1 কেজি 50। আলী আহমদ লস্কর আলী আহমদ লস্কর ভাই 50 কেজি চাউল। নারায় তাকবীর। আলী আহমদ ভাই 50 কেজি চাউল। আর খেয়ে আসেন দেখিছেন 1 কেজি। মাশাআল্লাহ। দেখছো নি কারবার আল্লাহ কষি দিয়েছেন তোমার যে আমিরউদ্দিন ভাই জনাব আমিরউদ্দিন ভাই দিবা আরো 50 কেজি। নারায় তাকবীর। আমিরউদ্দিন 50 কেজি চাউল। আর খেয়ে আসেন দেখিছেন যদি যদি হিম্মত করো চাই একজন ভাই বারো না বলে হুজুর আমি 1 কার্টন তেল দিব 5 কেজি দিব 10 কেজি দিব 1 কেজি তেল দিব দেখি আসনি খাও 1 কেজি দিতা মাত্র 1 কেজি তেল খেয়ে দিবা দেখিছে 5 কেজি। নাম কিটা? ইসলামউদ্দিন হাজাম ভাই 5 তেল 5 কেজি দিবা। নারায় তাকবীর। ও ইঞ্জিন হরুদারে বাজে খাবাইতে ও ইঞ্জিন আর খেয়ে আসেন দেখি ফটফটে কইলাম খেয়ে খাও না 10 কেজি পিঁয়াজ দিব ডাইল 1 কেজি দিব না খাও না হলদার খাও না এটা তো এই সুযোগ বারবার হয়ে যায় নাই। হ্যাঁ এলা মেহমানদারি এই সুযোগ হয়ে যায় নাই দেখি আজিব ভাই 5 কেজি তেল দিবা। নারায় তাকবীর। ও বড়টাই লইয়া মেসা বলে হুজুর হলোর মাথা খারাপ আল্লাহ এখন তোর খালি কিলা জোয়াইতাম কটা থাকো কতটা বোর্ডিং 30-32 জন মানুষের খানি পুরা বছর এটার মাথায় কাম করেননি
হ্যাঁ এর লাগে থোড়া ফাটলা করে দেখুয়া হয় আল্লাহ থোড়া ফাটলা করে সরাই দেখুয়া আর সে আসেন দেখি যদি যদি হিম্মত করো চাই দোয়া করলে দাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আচ্ছা এখানে ফাতলা একটা সদকা আমি কইতাম বলে হুজুর বৎসর যত লবণ লাগবো আমি দিলেই দেখি খেয়ে দেখি হাত তোলা মারো চাই কোনটি খাল লবণ লাগবো এখন জনে হাত তোলা মারো না খেয়ে দেখি চাই ইসলামউদ্দিন হাজাম ভাই এক বছরে যা লবণ লাগবো সারা তাই দিবা মাশা আল্লাহ হবা ধরে হো মাশা আল্লাহ ইসলামউদ্দিন ভাই বছরে যা লবণ লাগবো সারা দিবা আমার ইসলামউদ্দিন ভাই এক বছরের লবণ আর এলাকাও আসেননি বলে হুজুর আমি ডাইল দিব 20 কেজি বা 10 কেজি 1 কেজি দেখো বা আর কেউ কিছু থাকলে কইল দোয়া করে দিতাম ফারা রাইজার কি যাইতে তো আবো প্রায় 1.5 ঘন্টার দরকার 12 মাসে 12 কেজি ডাইল দিই মাশাআল্লাহ প্রত্যেক মাসে 1 কেজি দিবা দেখছো নি ফয়লা চাউল এর বাদে তেল এর বাদে লবণ এর বাদে আরো কত ডাইল আল্লাহ বুঝি লাইছে বেটাই বলে ইগুন তোরে খাবানি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা নবীজি কইরা যারা ঈমান আছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে তারাও মেহমানগুলোর মেহমানদারি করে হোক সুবহানাল্লাহ এরাও করতো আল্লাহ এবার তোমরা করো আমরা সারারে আল্লাহ ঈমান দিছে রে ভাই আখিরাত আল্লাহর উপরে আমরা 1 কেজি ডাল দেই না 1 কেজি মশলা দেই না বলে আমি বাকর 2 কেজি দিমু ওই 1 কেজি দিমু ওলা খোলা সারাই ও জরুরতটা পুরো হইছে বলে দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এরে কোনো চাই একজন ভাইয়ে খাও চাই বলে হুজুর আমি মাসও আপনার হুজাইন্দে খাইনি হিসাবে এক সপ্তাহ 3 কেজি মুরগর মাংস দি মহিলা খাওয়াছুন তোরা বালা খাইতে না নিতে খালি ডাইল খাইতে এখন জন্য হিম্মত করো চাই বলে এক হপ্তাহ মুরগর মাংস যা লাগে আমি দিলে খেয়ে ও আমার ভাইয়া দিবা নাম কিটা আশোকুদ্দিন ভাই আশোক আহমদ মজুমদার সাহেব আগে তো বহুত দিছ মাশাআল্লাহ আর এক হপ্তাহ যা মাংস লাগে টাইম দিবা হোক নারা দেবেন তোরে নারা দেবেন 1 বস্তা আলু খেয়ে দিবা আলু তো অস্ত হয়ে যাব হোক না বলে 1 বস্তা আলু দিব 20 কেজি বেলা 25 কেজি বেলা আসুন ও করে এক ভাই হাত তোলা মারছেন কিটা নাম জাকির হোসেনে 1 বস্তা আলু দিবা মাশাআল্লাহ সকাল পর্যন্ত আপনারা আরো দিবা আর আমি আগে যেতাম সারি আর না আর মানে না দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت يا أرحم الراحمين الله যে সময় মানুষ বাড়িয়ে করে বিছনা দ্বারা আমার ঘুমে ঘুমায় ও সময় তোমার পাগল হল আমরা এক জমাত আল্লাহ তোমার নবীজির বাগানের সামনে বইয়া ও সংখ্য সাদাকা তখন দিয়া আপনি আল্লাহ এবং নবীর কথা শুনিয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া দুইখানাত বাড়াইয়া তওবা করিয়া রে আল্লাহ আল্লাহ আপনার হাসির জমাত তোর জীবনের গুনাহখানে আপনি মাফ করে দিল হে আল্লাহ ইয়া আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার ইয়া আল্লাহ আমরা কত ভাইয়ের ভাইয়ের বাবা কবর দিয়া সদকা দিছিলাম বাবার বিছনার তৈয়া সদকা দিছিলাম মারে বিছনার তৈয়া সদকা দিছিলাম আল্লাহ আহকামুল হাকিমিন
अपने अलीम बिजाति सुदूर अल्लाह खार दिलो कुन भरोसा कुन आशा कुन नियत सदका जिसे आपने देख रहा है तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ अल्लाह तुम्हारे बंदा है मायरे तुम्हारे बड़ी देर वाला दिबा दिया दबाई अल्लाह सदका दिया दुआ सजरा अल्लाह तुम्हारे बंदी सहज कामिल आजिल इनायत करिया हर जगह तुम्हारे कुदरती सगाई जो हासिल करिया रोजा तुरनिया नबी जी साहब ने सलाम और सलात पहुंचाया या अल्लाह तुम्हें मकबूल बनाओ अल्लाह हमारा अमानत खाली गुनाह दियो या अल्लाह ये मदरसा ने अपने कबूल फरमाओ मुअल्लिमीन मुतअल्लिमीन अरकीन अपने कबूल फरमाओ अल्लाह ये बनी मदरसा तुम्हारे बंदा दुनिया नहीं अल्लाह अल्लाह तुम्हारे बंदा नबी जी बगान को करिया तो या कब्र के संगी अल्लाह अल्लाह ये मदरसा बच्चा या उलमा या कुजियार अल्लाह मौलाना सबर कब्र अपने रहमत और जोड़ी बरसाओ अला इल्लिनतन दूर जगह जाओ अल्लाह जरा ये मदरसा जगह दिया नबी जी मफिल में बगान देखा या अल्लाह इधर गाड़ी लाया अल्लाह इस जगह देने वाला और जगह ने तुम्हें कबूल करिया अल्लाह इधर मोर जगह और कब्र अपने रहमत और जोड़ी बरसाओ अल्लाह जिंदा तमाम रे हयात तय्यबा अपने दान फरमाओ अल्लाह ये मदरसा मुअल्लिमीन मुतअल्लिमीन अरकीन अपने कबूल फरमाओ अल्लाह जो तो जगह की मनुष्य को आया अल्लाह ठंडा उबेक्का करिया अल्लाह बयान हुनिया आज दुनिया या अल्लाह तुम्हारे कैसे गुजरा আমরা খেয়ে রে আপনি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ জানি না আমরা জীবনের বহুত শেষ হইতে পারে রে মাওলা अल्लाह ये महफिल खंदा की बेगुनाह मासूम बनाइया हमने उठाओ या अल्लाह अल्लाह ये मदरसा लगे बड़ा बड़ा आलिम और हफीज को अपने जन्म दो या अल्लाह या रहमर राहिमीन या अकरमल अकरमीन नबी जी उम्मत और हमत तो भलाई मांगी सन আমি এক গুনাহগারে মাঙ্গি আর আপনি কবুল ফরমাও আর যত জিনিস থাকি আপনার হাবিবে ফানাসাইছেন আমরা ফানাসাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দুআরে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার तमाम এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান থইয়া আমি আপনার কুদরতের আমানতর ওয়ানা দিয়ার মকসুদে মনসিল আপনি পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আজকে আর ওয়াজ শেষ।